টাকা ছাপিয়ে দুর্বল ৬ ব্যাংকে দেয়ায় মূল্যস্ফীতি বাড়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন এতে বরং স্বস্তি ফিরবে ব্যাংকিং সেক্টরে। অর্থনীতিবিদরা এও বলছেন নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে না পারলে মূল্যস্ফীতি কমবে না। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর এক এক করে বের হয়ে আসে বিগত ১৬ বছরের আর্থিক খাতে নানা অনিয়মের চিত্র। এর মধ্যে অন্যতম ব্যাংকিং খাত। নানামুখী পদক্ষেপের পরেও এই খাতের গ্রাহকদের আস্থা ফেরাতে পারছিল না অন্তর্বর্তী সরকার। সর্বশেষ গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, দুর্বল ৬ ব্যাংকে ২২,৫০০ কোটি টাকা ঋণ দেয়া হচ্ছে। তার এমন সিদ্ধান্তের পর নানা মহল থেকে আলোচনা ওঠে মূল্যস্ফীতি বাড়ার। তবে এই আশঙ্কা নাকচ করে দিয়ে অর্থনীতিবিদরা বলছেন এতে স্বস্তি ফিরবে ব্যাংকিং সেক্টরে। আমি মনে করি যে 22,500 কোটি টাকা যেটা ঋণের ব্যবস্থা করেছে অর্থ ছাপিয়ে, সেই অর্থ তো পুরোপুরি যেহেতু বাজারে যাচ্ছে না এবং এই প্রায় পুরো টাকাটাই আবার যেহেতু বন্ডের আকারে তুলে নেওয়া হবে, তো সুতরাং এতে বাজারে মূল্যস্ফীতির উপরে তেমন কোনো চাপই তৈরি করবে না। বরং ব্যাংকগুলো যেহেতু বেঁচে গেল এবং এই আর্থিক বাজারে যেহেতু একটা আস্থার জায়গাটা ফিরে এলো, আমি মনে করি যে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে এবং ব্যবসা বাণিজ্য ওই ব্যাংকগুলোর মাধ্যমে যেগুলো হতো তো সেগুলো স্বাভাবিক হবে এবং তারা আস্তে আস্তে লেনদেনগুলো স্বাভাবিক করছে। IMF এর শর্ত অনুযায়ী রিজার্ভে যা থাকার কথা তা থেকে এখনো কম রয়েছে। ফলে টাকা ছাপালে মূল্যস্ফীতি বাড়ার সুযোগ নেই বলে মত বিশ্লেষকদের। IMF এর যে ঋণের শর্ত ছিল, সেই ঋণের শর্তের ঋণ কর্মসূচির আওতায় IMF বলছিল যে ডিসেম্বরের ভিতরে মুদ্রাবাজারে থাকতে হবে, রিজার্ভ মানি থাকতে হবে 4 লাখ কোটি টাকা, কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে আসছে 3,56,000 কোটি টাকা। সুতরাং যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু আমি যদি এখন টাকা ছাপাই, সেই গ্যাপটা যদি পূরণ করি, তাহলে কি মূল্যস্ফীতিতে এত বেশি বড় প্রভাব পড়বে না। নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে না পারলে মূল্যস্ফীতি কমবে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। মিলের মধ্যে যে চাল রয়েছে, তো চালগুলো কিন্তু বাজারে চালের দাম বেড়ে যাচ্ছে। যে সরকার যেহেতু শুল্ক ছাড় দিচ্ছে এবং আমদানি প্রক্রিয়াটা স্বাভাবিক করেছে, তারা এলসিটা স্বাভাবিক করেছে, সহজ করেছে, তো সেটার কোনো সুবিধা নিচ্ছে না আসলে ব্যবসায়ীরা, আমদানিও করছেন না তারা, বরং সংকটের দিকেই তারা নিয়ে যাচ্ছেন পুরো অর্থনীতিকে। মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে আসলে এই সিন্ডিকেটগুলোকে ভাঙতে হবে। অর্থনীতিবিদরা বলছেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে শুধুমাত্র সংকোচনমূলক মুদ্রানীতি দিয়েই কাজ হবে না, বাজারে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে হবে। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।